আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমাদান উপলক্ষে মাহে রমদান অনুষ্ঠান দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া অর্জনে মাহে রমদানের ভূমিকা। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দুইজন সম্মানিত অভিজ্ঞ আলোচক। আসুন আমরা তাদের সাথে পরিচিতি হয়ে নিই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা জনাব মৌলানা আসহাবউদ্দিন মজিদি আল কাদেরী সাহেব, সুপারিনটেনডেন্ট ইকরাম সেমন সুন্নিয়া মাদ্রাসা। ওনার পাশেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক হজরতুল আল্লামা জনাব মাওলানা মাসুম কামাল আল আজহারি, খতিব, বারেক বিল্ডিং, হাশিম সওদাগর, জামে মসজিদ, চট্টগ্রাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাশা আল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত আমরা উপলব্ধি করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মূল আলোচনাতে চলে যাচ্ছি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে রব্বুল আলামিন মানুষদেরকে তাকওয়াবান করার জন্য এই সিয়াম সাধনার প্রোগ্রাম আল্লাহ রেখেছেন।
যেই তাকওয়া অর্জনের জন্য একটি মাস আল্লাহ রোজাকে ফরজ করেছেন, আজকে আমরা সেই তাকওয়া অর্জনে মাহে রমদানের ভূমিকা এ বিষয়ে আলোচনা শ্রবণ করব। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমাদের সম্মুখে আমাদের আলোচক মহোদয় আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করবেন যে তাকওয়া এটা কি জিনিস, তাকওয়া কাকে বলে, এবং তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা কি, এই বিষয়ে মোহতারাম যদি আপনি মূল্যবান একটু আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলতেন। আমরা আগে জানব তাকওয়া শব্দের অর্থ কী। তাকওয়াটা কোরআন করিম থেকে নেওয়া হয়েছে, অসংখ্য আয়াতে করিমের মধ্যে রয়েছে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বয়। এই বয় যার কাঁচা আছে তাকে বলে মুত্তাকি। এখন কোরআন করিমের মধ্যে যে তাকওয়া, এই তাকওয়া রমজানের ভূমিকা কী? তাকওয়া খৌফ ইলাহি, খাশিয়াত ইলাহি, আল্লাহর বয় যার অন্তরে রয়েছে তাকে মুত্তাকি বলা হয়, পরহেজগার বলা হয়, খোদাবিতি বলা হয়। এই খোদাবিতি কোরআন করিমের মধ্যে সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিসে করিমের মধ্যে রয়েছে মুত্তাকি এটা অর্জন করার, পরহেজগার হওয়ার, মুত্তাকি অর্জন করার, তাকওয়া অর্জন করার, খৌফ ইলাহি, খাশিয়াত ইলাহি অর্জন করার এই মাস রমজানুল মুবারক। কেননা আমরা যে রমজানুল মুবারকের মধ্যে 30 রোজা, 30 সেহরি, 30 ইফতারির মধ্য দিয়ে, সিয়াম সাধনার মধ্য দিয়ে যে আমরা সময়টা অতিবাহিত করি, মনে করেন আমরা সুবহে সাদেকের আগ থেকে সূর্য ডোবার পর্যন্ত এই সময়ের ভিতরে আমরা হানাফিনা এবং স্ত্রী সঙ্গম এই সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকি, যদিও বা এগুলা কতগুলি বৈধ বিষয়। হানাফিনা না খাওয়ার কারণে এবং মানুষের ভিতরে মনে করেন হানাফিনা একটি বৈধ জিনিস, কিন্তু আমরা রব্বে করিমের নির্দেশে এটা আমরা খাচ্ছি না। আমি নির্জন কক্ষে গিয়ে যদি আমি হানাফিনা বুক করি তাহলে কেহ দেখবে না, কিন্তু ওখানে আমাদের তাকওয়াটা কাজ করতেছে, খোদাবিতি এটা কাজ করতেছে। মনে করেন রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পরওয়ারদিগারে আলম, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর মধ্যে, রমজানের শয়তানদেরকে জিঞ্জিরে আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়। কিন্তু এরপরও শতকরা 30 জন মানুষ যে রোজা রাখে না, শতকরা প্রায় 70 জন মানুষ রোজা রাখে না, 30 জন প্রায় বেশিতে। কিন্তু এরপরও তাহলে হাদিসের কি উল্টো পরিভাষা? না। কোরআনে করিমের সূরা ইউসুফের মধ্যে মানুষের আত্মাকে, নফসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সূরা ইউসুফে নফসে আম্মারা বলা হয়েছে, আবার এদিকে সূরা কিয়ামার মধ্যে নফসে লাওয়ামা বলা হয়েছে, আবার এদিকে সূরা ফজরের মধ্যে নফসে মুতমাইন্না বলা হয়েছে। তো মোহতারাম, আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আমলসমূহের দরজা তো অনেক, ব্যাপক আমল করা যায়, কিন্তু তাকওয়া অর্জন করার জন্য খুব সহজে মানুষ তাকওয়া অর্জন করতে হলে কোন কোন আমলগুলো করা যায়, কিংবা কি কি আমলের মাধ্যমে মানুষ তাকওয়াবান হতে পারে, এই বিষয়ে যদি একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এই মাহে রমজানুল মুবারকে আমরা আল্লাহ ভীতি, আসলে এটা শুধু ভীতি নয়, আল্লাহ প্রীতি। মানুষ ভয়ে পলায়ন করে, কিন্তু আমরা পলায়ন করে কোথাও যাওয়ার জায়গা নাই।
আমাদের শেষ পর্যন্ত আল্লাহর কাছে যেতে হবে। সেজন্য তাকওয়াটাকে এভাবেই মিন করা হয়, আল্লাহ প্রীতিপূর্ণ ভীতি। তো সেই আল্লাহকে পাওয়ার বা আল্লাহকে রাজি করার জন্য মানুষের যে কিছু কাজ আছে সেগুলোকে আমরা বলতে পারি আমল বা কাজ। স্বাভাবিকভাবে আমরা যেটা কাজকর্ম করি কোনো উপার্জন করার জন্য সেটার নামও আমল, আর আল্লাহকে পাওয়ার জন্য যেটা ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে নিবেদিত রাখতে হয় সেটার নামও আমল বা কাজ, ধর্মীয় কাজ। পবিত্র মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, সেখানে রহমত, মাগফিরাত এবং নাজাতে ভরপুর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে রমজানের পরিচয় দিতে গিয়েও বলা হচ্ছে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজানটা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, পূর্ববর্তীদের উপরও করা হয়েছে, যাতে মানুষ তাকওয়াবান হতে পারে, আল্লাহকে রাজি করে নিতে পারে। তেমনি আমরা কোরআনে কারীমের শুরুতে সূরাতুল বাকারাতে যদি আমরা দেখি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম এটা যে আল্লাহর কালাম, আল্লাহর গ্রন্থ, এটা তাদের জন্য ফলপ্রসূ হবে যাদের অন্তরে আল্লাহর প্রেম রয়েছে, আল্লাহর ভীতি রয়েছে, তাকওয়া রয়েছে। সুতরাং আমরা রোজার মূলে পাই সে তাকওয়া, আমরা কোরআনে কারীমের মূলে পাই তাকওয়া, আমরা জীবনের মূলে পাই তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সেই ইবাদতটাকে আমরা এখানে আমল হিসেবে নিচ্ছি। রমজানুল মুবারকে যখন শয়তানকে বিজ্ঞ আলোচক যেটা বলেছেন যে জিনজিরাবদ্ধ করে ফেলা হয়েছে, তার মানে ভালো কাজ করার পথে যে বাধা দিত আমাদেরকে, সেই শয়তান এখন আর সেই বাধাটা দিতে পারবে না, তাকে অক্ষম করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমল করার, আল্লাহর ইবাদত করার সুযোগ বান্দার কাছে বেশি রয়ে গেছে। সর্বপ্রথম আমরা যে আমলটার কথা বলতে পারি সেটা হচ্ছে আমরা নামাজটাকে যথাযথভাবে আমরা আদায় করার একটা প্র্যাকটিস আমরা এরা মাহে রমজানে করতে পারি, যেটার মাধ্যমে সহজে মানুষের মনে তাকওয়া সৃষ্টি হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ যেটা রয়েছে আল্লাহর প্রতি 5 টাইমস অফ প্রেয়ার্স, সেটার মাধ্যমে মানুষ মন্দ কাজ, গর্হিত কাজ থেকে মানুষ বেঁচে থাকে। মানুষ বেঁচে থাকে না, সলাতই মানুষকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ তাকওয়া পূর্ণ করে। তো আমরা যখন নামাজের মতো নামাজ আল্লাহর দরবারে আমরা পড়ব, বিশেষ করে মাহে রমজানে, যারা অন্য সময় নামাজ পড়ে না তারা মাহে রমজানে নামাজটা কন্টিনিউ করে, মাহে রমজান থেকে আমরা আশা করব পরবর্তীতেও সেটা জারি থাকবে। সেভাবে আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করার একটা গুরুত্বপূর্ণ ফরজ আমল আমরা পাই, যেটার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারি। সাথে সাথে আমার নবীজি বলেছেন ইস্তেগফার করার কথা। আমরা এই রমজানে বেশি বেশি ইস্তেগফার করব, যেটা রমজানের পরে গিয়েও সেই ইস্তেগফারের ধারাবাহিকতা চলতে থাকবে, যার মাধ্যমে আমরা আল্লাহকে এবং রসুলকে আমরা রাজি করতে পারবো। কেননা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ইস্তিগফারকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা, গুনাহ মাফ চাওয়ার এই বিষয়টাকে নিজের উপর অবধারিত করে নিয়েছে, আল্লাহ তার সমস্ত বিপদ আপদ, সমস্ত টেনশন যেটাকে আমরা বলি, সেগুলো থেকে আল্লাহ মুক্ত রাখবেন, আল্লাহ নিজেই মুক্ত রাখবেন। আমাদের কাজ হচ্ছে, আমাদের আমল হচ্ছে আমরা সব সময় যাতে আমরা ইস্তেগফারের মধ্যে আমরা যাতে থাকি। মহতরম, আপনার কাছে আমরা একটু শুনতে চাই যে মানুষ তো প্রতিটা কাজের বিনিময়ে কিছু চায়, মানুষ কিছু রেজাল্ট, পুরস্কার নিতে চায়। তো এই যে যারা তাকওয়াবান, মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ কি কি পুরস্কার, নেয়ামত রেখেছেন, জাযা রেখেছেন, সেই বিষয়টুকু একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। মনে করেন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে
ওখানে আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম নবীজি থেকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আর কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? তা আল্লাহর প্রিয় মাহবুব বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। যে দুটি কাজের জন্য অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, তন্মধ্যে 1 নম্বরে তাকওয়া এবং তারপর আসছে চরিত্র। এখন তাকওয়া অর্জন যিনি করেছেন, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাওয়াবিন বলেছেন। তাহলে এখানে আয়াতের দ্বারা আল্লাহ রব্বে করিম আপনার মুত্তাকি, যার অন্তরে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে তাকওয়া অর্জন এটা রমজানের মধ্য দিয়ে যে হয়, রমজানের মধ্যে এই ভূমিকা, যেমন মনে করেন রমজান আসলে মানুষ দান সদকা করতে থাকে, রমজান আসলে মানুষ গরিবদেরকে খাবার দিয়ে থাকে, রমজান আসলে মানুষ, একজন সম্পদশালী তিনি উপবাস থাকেন, রোজা পালন করেন, সিয়াম সাধনা। একজন মানুষ উপবাস থাকলে খিদার তাড়ানাটা কতটুকু তার অনুভূত হয়। একজন মানুষ পিপাসিত হলে পিপাসিত হওয়ার সেই ভুক্তভোগী লোকটি বলতে পারে কত কষ্টের, কিন্তু এত কিছু কষ্ট সহ্য করে শুধুমাত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে মাসটা অতিবাহিত করার অর্থ হচ্ছে রব্বে করিমের সন্তুষ্টি অর্জন করা। তো এখানে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা। যেমন মুতমাইন্না কলব অন্তর অধিকারী কারা? নবী, রসুল, ওলি, আবদাল, কুতুব, গোস, আল্লাহর প্রিয় বান্দারা, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 4 প্রকারের লোকদেরকে আল্লাহর প্রিয় বান্দা বলেছেন। তাহলে এরা, তারপরে নফসে আম্মারা যে বলা হয়েছে, আম্মারা ওই আত্মাকে বলা হয় যে আত্মাটা সবসময় মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে। আর নফসে লাওয়ামা ওই আত্মাকে বলা হয় যেই নফস মানুষকে, লাওয়ামা শব্দের অর্থ হচ্ছে দীক্ষার দাতা। মনে করেন একজন মানুষ নামাজি, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, সে হঠাৎ জুহুরের নামাজটা তার কাজা হয়ে গেল, অথবা জামাতে হাজির হতে পারে নাই, সে নিজেকে একটা খারাপ কাজের মধ্যে সে জড়িত হয়ে গেল, সে নিজেকে ধিক্কার দিচ্ছে, কেন আমাকে এই খারাপ কাজটা আজকে জুহুরের নামাজ থেকে আমাকে বিরত রেখেছে, আত্মাকে ধিক্কার দিচ্ছে। সে পুনরায় আবার সেই মূল বিষয়ের দিকে চলে আসছে। অর্থাৎ অনেক সময় গুনার কাজেও চলে যায়, তো অধিকাংশ ভালো কাজের মধ্যে জড়িত থাকে। এই ধরনের মানুষকে নফসে লাওয়ামা ওয়ালা মানুষ আত্মা, আর নফসে আম্মারা আর নফসে মুতমাইন। ধন্যবাদ। খুব চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। আসলে আমরা সহজেই যেটা আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে এই যারা তাকওয়া বা মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ অনেক নিয়ামত রেখেছেন। যারা মুত্তাকি তাদের গুনাহ আল্লাহ মাফ করেন, তাদেরকে আল্লাহ মহব্বত করেন, তাদের কাজকে আল্লাহ সহজ করে দেন, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন, এবং দুনিয়া আখিরাতের যত কামিয়াবি, এমনকি আমরা যেই কমপ্লিট কোড অফ লাইফ, যে কোরআনকে আমরা পেয়েছি, যে কোরআন সব কিছু আমাদের গাইডলাইন, সেই কোরআনটাও কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের পুরস্কার হিসেবে কোরআনটাই দিয়ে দিয়েছেন। এটার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? দুনিয়া আখিরাতের ব্যাপক নিয়ামত যে আল্লাহ রেখেছেন এই মুত্তাকিদের জন্য, ব্যাপক নিয়ামত আল্লাহ রেখেছেন। অসংখ্য গণিত নিয়ামত আমরা দুনিয়াতে পাচ্ছি, আখিরাতেও পাবো। কাজেই আল্লাহ আমাদেরকে এই যেভাবে মুত্তাকি হলে নিয়ামত পাবো সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুক। চমৎকার আলোচনা করেছেন মুহতারাম। আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব যে একটা সমাজ, জাতি এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে তাকওয়া কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে যদি একটু বলতেন। তাকওয়া আমরা যতই বলি না কেন, ডেফিনেশনে যত আমরা কথা বলতে পারি, অনেক কথা বলতে পারি, কিন্তু সেটা যদি নিজের জীবনে বাস্তবায়িত না হয়, নিজের থেকে পরিবারে বাস্তবায়িত না হয়, পরিবার থেকে সমাজে সেটা বিস্তৃত না হয়, তাহলে তাকওয়ার সুফল পাওয়া যাবে না। আমি তাকওয়া সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু তাকওয়া আমার ব্যক্তিগত আচার আচরণের মধ্যে নাই, প্রতিফলন করতে। আমি যখন সমাজে কোনো একটা
স্টেপ নিই তখন আমি চিন্তা করি না এটাতে কোরআন এবং হাদিস সম্মত আমলটা হচ্ছে কিনা, আমি হালাল হারাম বুঝে করছি কিনা। আমি যখন কোনো অফিস আদালতের কোনো বড় কর্মকর্তা, তখন আমার চিন্তা করতে হবে আমি যেটাই করছি আমি এটা হক হালালভাবে করছি কিনা, আল্লাহর ভয়টা তার অন্তরে আছে কিনা। একজন সাহাবিয়া রসুল আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু পরামর্শ দিন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সেই সাহাবিকে উদ্দেশ্য করে বললেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা ওয়াতবাই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে তুমি যেখানেই থাকো, তুমি একাকী থাকো, তুমি সমাজে থাকো, তুমি রাষ্ট্রের পরিচালনায় থাকো, তুমি ব্যবসায়ী হিসাবে থাকো, চাকরিজীবী হিসেবে থাকো, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো, যে আল্লাহ তোমাকে দেখছেন। এবং যে কোনো যদি কখনো কোনো একটা খারাপ কাজ তোমার মাধ্যমে সম্পাদিত হয়ে যায়, সেই ক্ষেত্রেও তুমি তাকওয়াকে অবলম্বন করো, সাথে সাথে তুমি লজ্জিত হয়ে একটা তওবা করে একটা ভালো কাজ তুমি করে ফেলো। সেই ভালো কাজ করাটা, তোমার লজ্জিত হওয়াটা খারাপ কাজের উপর, সেই খারাপ কাজকে মিটিয়ে দিবে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি উনি রাষ্ট্র পরিচালক ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন। ওনাকে একজন জিজ্ঞেস করলো যে তাকওয়া বলতে আপনি আমিরুল মুমিনিন, আপনি কি বুঝেন? উনি বললেন, তোমরা কি কখনো মরুভূমির কাঁটাযুক্ত পথ, সরু পথ দিয়ে হেঁটে গিয়েছো? বলছে, হ্যাঁ গিয়েছি। যেখানে কেউ নাই এরকম নির্জন পথ দিয়ে গিয়েছো? কিভাবে তোমরা গিয়েছো? বলছে, আমরা অনেক ভয়ের সাথে গিয়েছি। আমরা নিজেদের কাপড় ভালো মতো ধরে, যাতে কাটা না লাগে, কাদা না লাগে, ওইভাবে আমরা বাঘের ভয় করে অনেক কিছু করে আমরা তারপর গিয়েছি। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহর এই দুনিয়াতে তুমি সেভাবেই চলবা, মনে করবা যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যেতে পারে, তোমার প্রত্যেকটা কাজ সম্বন্ধে, আমল সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। তুমি মাশাআল্লাহ। এখানে দম্ভ অহংকার করে তুমি চলতে পারবে না। যদি আমাদের সমাজের আমরা পরিবর্তন চাই, স্বাচ্ছন্দ্য চাই, আমরা সবাই মিলে তাকওয়াবান হতে হবে, সবাই মিলে পরিশীলিত হতে হবে। ধন্যবাদ। অনেক চমৎকার আলোচনা হচ্ছিল, শুনতে আরও বেশ কিছু ভালো লাগছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আলোচনাকে ইতির দিকে নিয়ে যাচ্ছি। আপনার আলোচনার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে তাকওয়াবান ব্যক্তি সে আল্লাহর হক, বান্দার হক এবং মানুষের হক সেটাকে বুঝে যার হক তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবে, পরের হক নষ্ট করবে না, মানবিক হয়ে জীবন যাপন করবে। তাকওয়াবান ব্যক্তি আল্লাহকেও চিনে, বান্দাকেও চিনে, তাদের অধিকারগুলো আদায় করে, যার ফলে সমাজে শান্তি, শৃঙ্খলা, কল্যাণ, মঙ্গল, কামিয়াবি নিশ্চিত হবে এবং সার্বিক সর্বপ্রকারের অকল্যাণ, অমঙ্গল, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, হিংসা বিদ্বেষ সেইগুলো আমাদের সমাজ থেকে, দেশ থেকে চলে যাবে। কাজেই আমাদের সমাজ, রাষ্ট্র, দেশের উন্নয়নে তাকওয়ার বিকল্প নেই। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা। আসলে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা অনন্য। একেবারে সাহারি, ইফতার, তারাবি, ইতিকাফ, লাইলাতুল কদর অন্বেষণ সহ সিয়াম সাধারণত আছেই, কিয়াম, সালাত, দুরুদ, কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে তাকওয়া অর্জন হয় এই মাহে রমজান মাসে। আসুন আমরা নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত হয়ে, কোরআন সুন্নাহ রঙে রঙিন হয়ে জীবনকে সাজিয়ে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জনের সেই পথে আসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সেটাই কামনা করছি এবং আগামী প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।